বিশ্বকাপ হচ্ছে, তোমরা উদারতা দেখাচ্ছ, এখানে তোমরা ডাকসুর আয়োজনে তোমরা প্রজেক্টর দিয়ে ছেলে মেয়েকে নাচানাচি অশ্লীলতা বেহাপনার সুযোগ করে দিয়েছো। ইসলামের নামে এগুলো কই পেয়েছো? সুতরাং আমরা ইসলামের ক্ষেত্রে আমরা জোট করব, আমরা ভালোবাসবো, উদার হব, একে অপরের কাছে যাব, কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের কথা হলো আপনার এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। এসবের ক্ষেত্রে ওয়ালা বারা আল্লাহর সাথে ভালোবাসার ক্ষেত্রে আল হুব্বু লিল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এর বাইরে আমাদের কোনো কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী সংগঠন তারা ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, খুশি হয়েছি, আমি চেয়েছি, দোয়া করেছি, কিন্তু কাওয়ালি গাইতে গিয়ে মেয়েদের সাথে একসাথে বসতে হবে, কোথায় পেলে তোমরা? বিশেষ কথা আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো যে পশ্চিমারা আমাদের কাছে মডারেট মানে তো মধ্যমপন্থী, আমরাও মধ্যমপন্থী, কিন্তু আমাদের মধ্যমপন্থাটা হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থায় আল ইয়াউমা আকমালতু লাকুম, সেই সার্টিফিকেট ভিত্তিতে। আর তাদের মধ্যমপন্থীর ব্যাখ্যাটা হলো এরকম, আমরা 2-3টে উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যেমন তারা বলে বাক স্বাধীনতা, ইসলামে বাক স্বাধীনতা আছে। ইসলামে বাক স্বাধীনতা কি? আপনি আপনার দলের আমিরের বিরুদ্ধে, যদি উনি ইসলামের বিরুদ্ধে যান, আপনি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চ্যালেঞ্জ করেন না একজন মহিলা সাহাবী? আছে, ইতিহাস আছে। আর ওদের বাক স্বাধীনতা হলো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবেন, সেখানে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে তারা বলে সাম্যের কথা, সমতার কথা। ইসলামও সমতার কথা বলে। ইসলাম সমতা কেমন? এই রাষ্ট্রে মুসলিম বাস করে, অমুসলিম বাস করে, মুসলিমও ট্যাক্স দেয়, অমুসলিমও ট্যাক্স দেয়। তো মুসলিমের জন্য যেরকম নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব, অমুসলিমের জন্য নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব। এটা হইল ইসলামের সমতা, ইসলামের সাম্য। কিন্তু তাদের কাছে সমতা হলো যে ইসলাম বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তারাই এটা মানতে রাজি না, নারী এবং পুরুষের ওয়ারিশ এটা সমান সমান করতে হবে। এটা কি ইসলাম না কুফরি? এটা হলো মডারেট ইসলাম। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমি অনুরোধ করব রাবিতাতুল ওয়াইজিনকে যে আজকে যে এখানে প্যানেল আলোচনার বিষয়গুলো রাখা হয়েছিল, আপনারা প্রত্যেকেই দেখেছেন একটার থেকে আরেকটা কত গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব যে আপনাদের যে জেলাভিত্তিক শাখাগুলো আছে, প্রত্যেকটা জেলাভিত্তিক শাখায় 2-3 করে নিয়ে আপনার কর্মশালার আয়োজন করেন মেহরবানি করে। এবং মাদ্রাসাগুলোতে আমাদের কর্মশালার আয়োজন করা দরকার। ভাই, ফেরাকে বাতেলা বলতে শুধু কাদিয়ানি, শুধু শিয়ান নাই, এখন বহুত ফেরাকে বাতেলা তৈরি হয়েছে। এখন সবচেয়ে বড় বাতিল ফেরকা হলো রিদ্দাতুন ওয়ালা আবা বাকরালা। এইটা হলো সবচেয়ে বড় ফিতনা, যে আমরা এটাকে কুফর মনে করছি না। একজন মানুষের এই চয়েস আছে, উনি ইসলামের এটা মানবেন, ইসলামের এটা মানবেন না, কিভাবে সে মুসলিম হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার করে বলেছেন যে কিছু গ্রহণ করবেন, কিছু গ্রহণ করবেন না। আপনি রাসূলকে বিচারক মানবেন না, আল্লাহকে বিচারক মানবেন না, তাহলে ইসলামের কোনো অস্তিত্ব থাকে না। যারা এমপি হয়েছেন তাদেরকে বলবো পরিষ্কার সংসদে এই কথাগুলো বলবেন যে আপনি আমি সবাই কবরে যাব, কবরের 3টা প্রশ্ন সব দলের লোকের একই সমান। 3টা প্রশ্নের উত্তর যদি ঠিকমতো দিতে চান, মান নাবিয়্যুকা, তাহলে খাতমে নবুয়ত আপনাদেরকে স্বীকার করতে হবে, এটার ব্যাপারে আইন করতে হবে। মা দিনুকা, দিন যদি ইসলামকে মনে করেন, তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, সব কিছুতে পশ্চিমাদের রেফারেন্স দেবেন না, দিতে পারবেন না, দল আপনার যেটাই হোক। 3 নাম্বার হলো যে আপনার আমার প্রত্যেকের অনুসরণ ব্যক্তি হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বার্থের প্রশ্নে, তার আকীদার প্রশ্নে আমাদের কোনো দল গ্রুপ নাই, প্রত্যেকে এক। যদি কেউ গ্রুপ করে, সে তার উম্মত থেকে বের হয়ে যাবে। ফালাইসা মিন্না। আল্লাহ রাসূলের শুরুতেই লেখা আছে যে একদম মিনারেল ওয়াটার, কিন্তু এর ভিতরে আসলে দেওয়া আছে সাদা মদ কিংবা সাদা পয়জন দেওয়া আছে, হোয়াইট পয়জন দেওয়া আছে। মডারেট মানে হলো মধ্যমপন্থী। ইসলাম তো মধ্যমপন্থী। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমরা মধ্যমপন্থী। কিন্তু তারা যে মধ্যমপন্থী বলতে চাচ্ছে, এই মধ্যমপন্থীটা নতুন করে বলতে শুরু করেছে কখন? ইতিহাস বলছে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আপনারা যারা ইতিহাস জানেন যে মুসলিম বিশ্বগুলোর উপরে তাদের কলোনি তারা গেড়েছিল, তারা মুসলিম বিশ্বকে তারা দখল করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশগুলো স্বাধীন হয়ে যেতে শুরু করলো। জর্দান স্বাধীন হলো, তারপরে সৌদি আরব স্বাধীন হলো, বিভিন্ন দেশ স্বাধীন হতে শুরু করলো, ভারত উপমহাদেশ স্বাধীন হলো। তো এই যে স্বাধীন হওয়া যখন শুরু হলো, তখন সেখানে ক্ষমতায় কারা আসলো? তারা ক্ষমতায় অ্যালাউ করলো দুই শ্রেণীর মানুষকে, 2 শ্রেণীর শক্তিকে। একটা হলো পুঁজিবাদী গণতান্ত্রিক শক্তি, আর একটা হলো স্বৈরতান্ত্রিক সামরিক শাসন। 2টা গ্রুপ। এই 2টা গ্রুপের বিরুদ্ধেই মুসলিম বিশ্বের প্রত্যেকটা দেশে যারা সত্যিকার ইমানদার, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের ভেতরে ক্ষোভ তৈরি হলো যে আমরা কাফেররা চলে গেল, আমরা তো ইসলাম পেলাম না। যেমন আমাদের উপমহাদেশে আমাদের আকাবিররা পতাকা তুলেছেন, পতাকা তারা উড্ডীন করেছেন,
কিন্তু দেখা গেছে আমাদেরকে ইসলামের নামে যেই দেশগুলোর জন্ম হয়েছে তারা আমাদেরকে ইসলাম দেয়নি, তারাও দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ। কথা ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে 2026-এ এখন কি ধর্ম তারা আমাদের সকলকে হক বোঝার এবং হক গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, লিল্লাহি তাকবীর। আজকের আমাদের প্রোগ্রাম কেমন লাগছে? আলহামদুলিল্লাহ।